পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলায় একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। এবং নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমাকে বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। বুধবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই গুঞ্জন শুরু হয়েছিল যে দিলীপ ঘোষ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন। বৃহস্পতিবারই মেজাজে দেখা গেল বিজেপির প্রাক্তন সাংসদকে। প্রায় ৮ মাস পর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ ঘোষ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে। এরপরই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দিলীপ ঘোষকে মাঠ জুড়ে খেলানো হবে। সত্যি কি মাঠ জুড়ে খেলতে প্রস্তুত দিলীপ ঘোষ? কি দায়িত্ব দেওয়া হলো তাকে? সব প্রশ্নের উত্তর দিলেন প্রাক্তন এই সাংসদ। দলের মধ্যেই কোণঠাসা থেকে ফের সক্রিয়তা। সব প্রশ্নের জবাবেই রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ ঘোষ। সাফ জানিয়েছেন, খোদ অমিত শাহ তাঁকে ময়দানে নামতে বলেছেন, সেই কারণেই তিনি নেমেছেন। দিলীপ বলেন, তিনি সব সময় আছেন, মাঠ জুড়ে খেলবেন। 6 বছর রাজ্য সভাপতি ছিলেন, পরে অন্য দায়িত্বও সামলেছেন। দলের যেভাবে তাঁকে প্রয়োজন তিনি আছেন, লড়বেন। আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই আজকেও রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো, প্রয়োজন আছে তখন আমি আসবো। দিলীপ কার্যত বুঝিয়ে দিলেন 26কে পাখির চোখ করে মাঠ জুড়ে খেলবেন তিনি। দীর্ঘ সময় ধরে কোনো সভা সমিতিতেও দেখা যায়নি তাকে। বিজেপির কোনো অনুষ্ঠানেই প্রায় ডাক পেতেন না তিনি। আর এবার সেই দিলীপই বৃহস্পতিবার বসে পড়েন সাংবাদিক বৈঠকে। শীঘ্রই জনসভাতেও দেখা যাবে তাকে। বৃহস্পতিবারই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। শ্রমিক জানিয়েছেন, দিলীপ ঘোষ কৈশোর থেকেই সংগঠনের সঙ্গে জড়িয়ে। তিনি বাড়িতে বসে থাকার লোক নন। দিলীপ ঘোষ কি বাড়ি বসে থাকার লোক নাকি? দিলীপ ঘোষ প্রায় কৈশোর থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত, ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দিস অর্গানাইজেশন। তো দিলীপ ঘোষ বাড়িতে বসে থাকবেন কেন? এই নির্বাচনে সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে, রূপরেখা তৈরি করছিলেন। কখন কে কিভাবে ময়দানে নামবে, মাঠ জুড়ে খেলবে, মাঠ জুড়ে খেলবে। আমরা রাজনীতিগত খেলা মনে করি না। তবে শুধুই বিজেপির দপ্তরে বসে বৈঠক নয়, শীঘ্রই জনসভাতেও দেখতে পাওয়া যাবে দিলীপ ঘোষকে। তিনি জানিয়েছেন, জানুয়ারিতেই শ্রমিক ভট্টাচার্যর একটি সভা করার কথা রয়েছে দুর্গাপুরে। সেই সভাতেই থাকবেন দিলীপ। অনেক কটা সভা আছে, ঠিক এখন আমি মনে করে বলতে পারছি না। সেখানে কি দিলীপ ঘোষ আসছেন? এলে কি কারোর কোনো অসুবিধা আছে? পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি আসবো। 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লক্ষ্মণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে। তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। আদি নব্য দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠলে তা কৌশলে এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, নতুন নেতারা দলে এলে তাদের নতুন করে সব বোঝাতে হয়। ভোটের আগে প্রতিবারই এমন নতুন নেতাদের আনাগোনা বাড়ে বলেও উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। নব্য নেতারা কি আপনাকে বুঝতে পারেনি? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দল বুঝলেই হলো, আর কে বুঝবে জানার দরকার নেই। কাউকে বোঝানো তাঁর কাজ নয়। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলায় একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়। তো রাজনীতিও তাই হয়। সেরকম নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। এটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমাকে বুঝতে পারছে না পারছে, কাউকে বোঝাবার দায়িত্ব আমার নেই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। বিজেপি কোন পথে এগোবে সে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে আনেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, এবার
বিজেপির অন্য আঙ্গিকে লড়াই হবে। পার্টির অবস্থান আগে যে পার্টির কোলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেখানে অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখুন না, মমতা ব্যানার্জি আর কি ক্ষমতায় আছেন, উনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তো বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইতে এবার একটা অন্য আঙ্গিকটা হবে। রাজ্য বিজেপির অন্দরে এই নয়া সমীকরণে খানিকটা আগুনে ঘি ঢালার ভঙ্গিতে তৃণমূল বলছে, যারা দিলীপ ঘোষকে বাদ দিয়ে চলছিল তাদের দ্বারা হবে না। দিল্লি তা স্পষ্ট বুঝতে পেরেছে, এটা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ। যে আফতার তপন শিকদার বিজেপির অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এই রাজ্যের সব থেকে সফল সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এ তো পরিসংখ্যান বলছে গোটা বিজেপিটাই বাংলায় প্রত্যাখ্যাত হতে চলেছে। আর যদি ওদের ঘরের কথা ধরেন তাহলে নিশ্চয়ই দিল্লি মনে করেছে যে যারা দিলীপ ঘোষকে বাদ দিয়ে চলছিল সেগুলো দ্বারা হবে না, সেই জন্য আবার দিলীপ বাবুকে বলেছে ওখানে আসতে। এবং দিলীপ বাবুর সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল, উনিও বিজেপি, আইডিওলজিক্যাল ব্যাটেল, কিন্তু আমরা দেখছিলাম ওনাকে ওর দলের অনেকে কোণঠাসা করে দিচ্ছে। তাহলে যারা কোণঠাসা করছিল তাদের পারফরমেন্সে দিল্লির ওদের জেঠুরা খুশি নয়, তো সেই কারণে আবার দিলীপ বাবুকে ডাকাডাকি করে এনে ফেকে। দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপ বাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন, এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিং এ ফিরে আসতে পারলেন দিলীপ বাবু, পারলে গিয়ে আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসবেন। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি, পরিসংখ্যানই সেই কথা বলে। তার সময়কালে পদ্ম শিবিরের শিকড় মজবুত হয়েছে, তবে পরবর্তীকালে দলের নতুন মুখ এসেছে। একদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, আর অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। দিলীপের সঙ্গে বিভিন্ন সময়ে দূরত্ব তৈরি হয় নেতাদের। দীর্ঘদিন বিজেপির কোনো কর্মসূচিতেও ডাক পাননি দিলীপ ঘোষ, নিজের মতোই সভা করছিলেন, তবে সেই কর্মসূচিগুলির সঙ্গে দলের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু বুধবার দিলীপের মান ভাঙাতে আসরে নেমেছিলেন খোদ বিজেপির চাণক্য অমিত শাহ। তারপরই বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ সল্টলেকের রাজ্য বিজেপির কার্যালয়ে যান তিনি। এবার থেকে দিলীপ ঘোষের কর্মসূচিকে রাজ্য নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।